নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আমি উৎপল। আজকে তোমাদের সামনে একটা ছোট্ট রিকোয়েস্ট করি যে তোমরা 99% লোক কিন্তু ভিডিওটা দেখছো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করছো না। কাইন্ডলি তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও। তো টপিকটাতে যাওয়ার আগে তোমাদের কাছে জিজ্ঞেস করবো একটা কোশ্চেনটা হলো হুইচ টিম ওয়ান এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের জন্য এটা হয়েছে কিন্তু। তো অপশনগুলো দেখে তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো। যার উত্তর সঠিক হবে তাকে দিয়ে দেবো একটা হার্ট রিয়াক্ট, তাহলে তোমরা বুঝে যাবে এর সঠিক উত্তর কোনটা, এবং আমি চেষ্টা করবো এর উত্তরটা ভিডিও শেষে দিয়ে দেওয়ার। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যার স্থাপনা হয়েছিল 1909 সালে এবং হেডকোয়ার্টার হচ্ছে দুবাইতে। বর্তমান যিনি প্রেসিডেন্ট তিনি হলেন গ্রেগ বার্কলে। তো রিসেন্টলি আইসিসি ইংল্যান্ডের খেলোয়াড় রিজওয়ান জাভেদকে 17.5 বছরের জন্য কিন্তু নির্বাসিত করলো। 17.5 বছর, তার মানে এখন যদি এর বয়স 25ও হয়ে থাকে, 17 বছর মানে হচ্ছে তার অলমোস্ট 40 পার হয়ে যাবে। মানে এখানে কিন্তু তার ক্রিকেট কেরিয়ার পুরোটাই শেষ। তো ইনি হচ্ছেন ইংল্যান্ডের খেলোয়াড়। ইনি রিসেন্টলি একটা ঘরোয়া ক্রিকেটে ম্যাচ চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ের জন্য এই যে পানিশমেন্ট, তো সেটাকে দেওয়া হলো কিন্তু এই রিজওয়ান জাভেদের নামে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওনার ফটোটা, ইনি সেই কালপ্রিট। যে জিনিসটা হয়েছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, তার জন্যই কিন্তু আইসিসি একে পানিশমেন্ট করলো। তো এবার আমরা চলে আমাদের কোশ্চেনটা ছিল হুইচ টিম ওয়ান এশিয়ান ওমেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ রিসেন্টলি। তো এর সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়া প্রথমবারের জন্য ফাইনালে থাইল্যান্ডকে হারিয়ে গোল্ড মেডেল পেল। এবং যদি আমরা এখানে পুরুষদের কথা বলি, তাহলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জেতেনি, পুরুষদের ক্ষেত্রে গোল্ড মেডেল পেয়েছে কিন্তু চায়না। এটা এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ছিল, ঠিক আছে। তো এই ছিল আজকে আমাদের টপিক। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।